দর্শক, আমরা আপনাদের আবারও মিরপুরে অগ্নিকাণ্ডের ওই ঘটনাস্থলে আরেকবার নিয়ে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী ইমন চৌধুরী রয়েছেন, যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু আগে আমাদের আরেক সহকর্মী সাদাত হাবিব সেতু জানিয়েছিলেন যে 14 জন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এখন কি অবস্থা দেখছেন? আগুন কতটুকু কি পর্যায়ে রয়েছে? নিখোঁজ কতজন? স্বজনরা কি বলছেন? নিহত সংখ্যা আসলে সর্বশেষে আমরা যে আপডেট পেয়েছি, কিন্তু নিহত সংখ্যা 16 জনে দাঁড়িয়েছে। নিহত সংখ্যা যদি 16 জন দাঁড়ায়, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে নিখোঁজের সংখ্যা কিন্তু এখনও আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু স্বজনরা দাঁড়িয়েছেন তাদের নিখোঁজ সন্তানকে খুঁজে বেড়ানোর জন্য। কেউ দাঁড়িয়েছেন তার ভাইকে খুঁজে পাচ্ছেন না, কেউ তার বোনকে, কেউ তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। এভাবেই কিন্তু আসলে একের পর এক আমরা দেখতে পাচ্ছি নিখোঁজের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্নভাবে কিন্তু এই নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। আমরা সর্বশেষ ব্রিফিংয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে এই নিখোঁজের সংখ্যা কিন্তু এখনও সেটাই জানা যাচ্ছে না। তবে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলবো। আপনার ছোট কি করতে এখানে? তিনতলা অপরাধ। আচ্ছা, দেখতে পাচ্ছি যে এখন নিখোঁজ তার ভাই এসেছেন, খুঁজে পাচ্ছেন না। আপনার নিখোঁজ কে রয়েছে? বুঝতে পারছি। তার ফ্যামিলি হাজার করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ রূপনগর ঘটনাস্থল। দর্শক, সহকর্মী ইমন চৌধুরী জানাচ্ছেন অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ অবস্থা। ইমন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।